অনেকদিন ধরে রেসিপিটা করে রেখেছি, শেয়ার করব করে করা হয় না। বাচ্চাকে নিয়ে এত পরিমাণ ঝামেলা ব্যস্ততায় আর করাই হলো না। এই রেসিপিটা হলো পাঙ্গাস মাছের পাতুরি ক্রাশ। এই রেসিপিটা শেয়ার করব করবার করা হয় না। যারা আমার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা দেখবেন যে আমার চ্যানেলে কত পাঙ্গাস মাছের রেসিপি আছে। আসলে আমার দুইটা বাচ্চা, একটা 10 বছর, একটা 2 বছর 2 মাস রান। দুজনে এই মাছটাকে ভীষণ পছন্দ করে, সেজন্য এই মাছটাই আমার বেশি কেনা হয়। আমার হাজব্যান্ডকে দিয়ে আমি কেনাই। আর 3 কেজির উপরে মানে বড় মোটা সোটা মাছ লাগবে, এগুলো খেতেও ভালো লাগে, চর্বির পরিমাণ এবং মাছের মাংসের পরিমাণটা বেশ ভালোই থাকে। তো যাই হোক, কথা না বলি, এবার একটু কাজে আসি। কাজটা হলো কি, মশলাটা রেডি করে নিই। শুকনো মরিচ, রসুন, গোটা কয়েকটা আদা আর জিরা এবং পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে 60% তেলে নিতে হবে, তাহলে এটা রান্নাটা টেস্ট হবে। রান্না করলে কাঁচা মশলার আর গন্ধটা থাকবে না। টালাটালি শেষ, আমি অফ ক্যামেরা এগুলোকে বেটে নিয়ে আসলাম। আর কত বড় বড় সুন্দর লাউ পাতা নিয়ে আসলাম, সবগুলো পরিষ্কার করে একেবারে নিট অ্যান্ড ক্লিন। এগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়ে আসলাম। আর মাছগুলো তো একেবারে একটু বড় সাইজের কেটেছি। লেজের দিকের মাছগুলোকে নিলে পাতুরিটা করতে সুবিধা হয়। মশলাটা বাটা হয়ে গেছে, এবার এর সাথে হলুদ গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন আর তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিউয়ার্স ভাই ও বোনদের জানাচ্ছি, যে দেখতেছেন সকলকে জানাচ্ছি আমার আন্তরিক বেশি শুভেচ্ছা, অনেক বেশি শুভেচ্ছা। আর আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজ তো পবিত্র শবে বরাত, আর এবং হলো জুমার দিন, শুক্রবার ছিল। আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম, আমার কাছে মনে হয় প্রত্যেকটা শুক্রবার আমার কাছে ঈদ ঈদ লাগে। তো আর ঈদ, এই শুক্রবার ঈদ ঈদ লাগে, তারপর বরাত, তো অবশ্যই আনন্দটা একটু বেশি। তো সেই ভাগে ভিডিওটা আমি আগে ভাগে রেডি করে রাখলাম যাতে আমি সবার মাঝে শেয়ার করতে পারি। মশলাটা মেখে নিলাম, এর ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে যেন মাছের প্রত্যেকটা পার্টে সুন্দর করে মিশে যায়। এই পাতুরিটা পুঁইশাক পাতায় করা যায়, কলা পাতায়ও করা যায়, তবে লাউ পাতায়ও করা যায়। পুঁইশাক পাতায় করলেও আর কলা পাতায় করলেও সবগুলোতে মজা হয়। তো কলা পাতায় করলে আর পাতাটা খাওয়া যায় না, পুঁইশাক পাতা এবং লাউ পাতা দুটাই খাওয়া যায়। আর এখন হচ্ছে পুঁইশাক পাতা তেমন একটা সুন্দর না, ছোট ছোট, তেমন একটা দেখতেও বড় বড় নাই। কয়েকদিন পরে যখন আসবে তখন আবার পুঁইশাক পাতা দিয়ে চেষ্টা করবো একদিন শেয়ার করার। আমি খুবই সাধারণ, অতি সাধারণ পরিবারের বউ এবং মেয়েও ছিলাম। তো এখন হচ্ছে গিয়ে চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে বাচ্চাদের, পরিবারের সকালের একটু মন জয় করে, তৃপ্তি করে, সুন্দর করে খাওয়া। একটু বড় সড়ো তাওয়াতে কিছুটা তেল দিয়ে নেব। মাছের গায়ে থেকে কিন্তু অনেকটা তেল বেরোবে, তাই সেই পরিমাণ করে দিচ্ছি এবং আগেও তো মশলার সাথে তেল মাখিয়ে নিয়েছি। বড় বড় লাউ পাতা নেবেন, তাহলে দিতে সুবিধা হবে। লাউ পাতা দিয়ে আবার একটু মশলাগুলো দিয়ে দিবেন। লাউ পাতার মাঝ বরাবর দিতে হবে যাতে পাতাটাকে মরিয়ে দিতে দেওয়া যায়। কারণ আর লাউ পাতাগুলো কচি নেবেন না, কচি কচি নিলে হচ্ছে গিয়ে আপনার দুই একবার উল্টানোর পর ছিঁড়ে যাবে। একটু মোটা বা বুড়ো টাইপের যে পাতাগুলো হয় সেই পাতাগুলো নিলে একটু ভালো হয়, কারণ বেশি সময় নিয়ে এটাকে জাল করতে হবে। এক এক করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি, আরেকটা করে দেখাচ্ছি। লাউ পাতাটাও খাওয়া যাবে এবং মাছটাও খাওয়া যাবে, লাউ পাতাটা খেতে বেশি মজা হয়। পিছনের পাতাটা এভাবে একটু ঢুকিয়ে দিলে আর মশলাটা বের হবে না। এক এক করে আমি সবগুলো করে চুলায় দিয়ে দিলাম। আর চুলার হিটটা অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে রাখতে। প্রথমে মিডিয়াম করে দিব, পরে যখন দেখব পাতাগুলো নরম হয়ে গেছে তখন একেবারে হিটটা কমিয়ে দিব। আর খুব ধৈর্য সহকারে এসব রেসিপিগুলো করতে হয়। আপনি হাতে সময় নিয়ে এসব পাতুরি রেসিপি করতে আসবেন, যে কোনো কিছুর পাতুরি হোক, কারণ তাড়াহুড়া করলে কিন্তু পাতুরি রেসিপি খেতে মজা হয় না। যাদের ধৈর্য বেশি ভালো তারাই কিন্তু পাতুরি রেসিপিটা খুব ভালো করতে পারে আমি মনে করি। এক এক করে সবগুলোকে উলট পালট করে দিয়ে একেবারে যতটুকু আমার প্রয়োজন সেদ্ধ করে নেব বা হওয়া পর্যন্ত এটাকে আমি প্রায় 4-5 বার এরকম করে উল্টে উল্টে দিয়েছি। আর আমি চুলার পাশ থেকে তেমন একটা নড়িয়ে নাই, যদি পুড়ে যায় তখন খাবারের স্বাদটা, এত কষ্টটাই আমার কাছে মাটি হয়ে যাবে। যারা ভিডিওটা দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে আমার আপন ভাইয়ারা, কে কে এভাবে করে খেয়েছেন আমাকে একটু কমেন্টে সাড়া করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টের আশায় আমি খুব সুন্দর করে যত্ন সহকারে পড়ি, খুব ভালোবাসা অতি আগ্রহ নিয়ে পড়ি। হয়ে গেল, একটু পরিবেশন করে দিলাম। আমার অতটা ভালো পরিবেশনের ডিশ নেই, আমি সাধারণ আগেই বলে রেখেছি, তো যতটুকু আছে ততটুকু দিয়ে দিলাম। দেখো আমি দেখাচ্ছি খুলে, যে খুলে যদি না দেখে তাহলে আসলে বোঝা যাবে না যে এটা কেমন হয়েছে। এটা হলো পাঙ্গাসের পাতুরি ক্রাশ, এটা দেখলে অবশ্যই ক্রাশ। আমি তো মোটা চলে ভাত খাই, আপনারা যে যে চালের ভাত খান সেটাই দিবেন, কোনো অসুবিধা নেই। আমি মোটা চলে ভাত খাই, আমি সাধারণ থেকে অতি সাধারণ আগেই বলেছি।
কেমন হলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন, আর আপনাদের সুন্দর মন্তব্যগুলো অবশ্যই কমেন্টে রেখে যাবেন। সবাই ভালো থাকবেন, আর এই বরাতের দিনে সবার প্রতি অবশ্যই দোয়া রইল, সবাই সবার প্রতি দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।